ভক্তপ্রবর তপন বসু মহাশয় তাঁর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা সবাই জানেন এই আশ্রমের উদ্দেশ্য কি, কার্যধারা কি। বাবা তোমরা কথা বলো না, আমার কথা শোনো, চুপচাপ বসে থাকো, একটু মনিটর। আমি ওই আশ্রমের একজন, আমি আলাদা না, সেই জন্যই প্রতি বৎসর আমি আপনাদের কাছে আসি, তাছাড়াও আসি এখান থেকে প্রচুর অনাথ বাচ্চারা যাদের দেখার কেউ নেই, তেমন বাচ্চারা এখানে এসে তাদের সমস্ত খরচা বহন করে লেখাপড়া শিখিয়ে বড় করা হয়। তবে খুবই একটা দুঃখের ব্যাপার, মানুষ জন্ম নিলে মৃত্যু হয়, এটা ঠিক। জাতস্যহি ধ্রুবং জন্ম ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, জন্মিলে মরিতে হবে, কে কোথাও অমর রবে। কবির ভাষায় আমরা শুনেছি এবং আমরা দেখতেও পাই। এই একটা কথা মনে থাকলে বিশ্বে শান্তি ফিরে আসবে, মানুষে মানুষের দেশাদেশি হিংসা এগুলো থাকতো না। আমরা তো চিরকাল থাকবো না, কেন আমরা যে কটা দিন থাকি যদি একে অপরের সঙ্গে রেখে মাখামাখি যার যার ধর্ম সে আচরণ করে, ধর্ম তো একই, একই শক্তিকে পাবার জন্য মানুষ ভিন্ন নামে ভিন্ন পথে সাধন ভজন করে, করতেই পারে। কোনটা বাড়িয়ে দিলে আউটে যেন বেড়ে গেল বেশি, কে বাড়িয়েছে? এরকম করবে না, একটা জায়গা টিউন লিখে দেওয়া, আমার অসুবিধা হয় গান গাইতে। টিউন একটা জায়গা থাকবে, একদম রেখে চুপচাপ থাকবে, একদম কোন রকম টেপাটিপি করবে না। মহাভারতে লেখা আছে, আরেকটু কমবে, নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়। ওই সপ্তমাশ্চর্য অষ্টমাশ্চর্য ওগুলো আশ্চর্য না, আশ্চর্য চোখের সামনে প্রিয়জন বিয়োগ হচ্ছে, নিজের পিতা মাতা, তারপর স্বামী স্ত্রী সন্তান আদি দেখতে পাচ্ছি, ভাই মারা যাচ্ছে, আমারও যে মৃত্যু হবেই, ইউনিভার্সাল ট্রুথ, এইটা মানুষ মনে রাখে না, এটা হচ্ছে আশ্চর্য। সনাতন ধর্মের সেই কথাই বলে। সনাতন ধর্মের কোন সাধু মহাপুরুষের সঙ্গ করবেন আপনারা, দেখবেন আপনাকে ওই কথাগুলোই বলবে, বাবা বেশি দিন তো থাকবে না, যে কদিন থাকবে সৎভাবে জীবন যাপন করো। সনাতন ধর্মে এরকম বলে না যে মৃত্যুর পরে তুমি যদি এই কাজ করো অনেক সুন্দরী নারী পাবে, ডালিমের রসের মতো বিরাট একটা জলের দিঘি পাবে, এইরকম কথা কোথাও লেখা নেই। সনাতন ধর্মে একটা কথাই বলে যে তুমি যদি ঈশ্বর পদে আত্মসমর্পণ করে চলতে পারো, ঈশ্বরের চিন্তা করতে করতে যদি তোমার দেহ থেকে আত্মা বহির্গত হয়, তাহলে তুমি ঈশ্বর পদ লাভ করবে। ঈশ্বরের স্বরূপ কি? আনন্দ। এই বাচ্চাদের একটু সরাতে হবে এখান থেকে, চেয়ারে বসেছে বাচ্চাগুলো সরিয়ে দেবে, ওরা বুঝবে না। তোমরা ওই দিকে গিয়ে বসো, যাও, তোমরা সামনে এখনো বসার উপযুক্ত হও নাই বাবা, যাও যাও পেছনে যাও, অথবা এখানে চুপ করে বসে থাকো, একদম মুখ যেন কারো ফাঁকা না হয়, তাহলে আমি এখান থেকে তুলে তোমাদের পিছনে পাঠিয়ে দেবো। আজকে আমি এসছি আমার কথাগুলো শুনবো।
এই যে বাচ্চাটা কার? ওই বাচ্চাটা কার? এর কেউ নেই নাকি? মা বাবা নেই? কেউ নেই? তাহলে আমার স্ত্রী আছে ঘরে, ওর কাছে পাঠাই দেন, আমরা বাড়ি নিয়ে যাব, তারপরে দেখা যাবে কি হয়। এইভাবে ছেড়ে দেয় কেউ বাচ্চা? এটা একটা হরিবাসর, বুঝতে হবে মা। আপনি মুসলমান ধর্মের কোন রকম জলসায় যাবেন, দেখবেন একদম নীরব, একটা সুচ পড়ার শব্দ হয় না, যা বলে ওরা লক্ষ্য করে শোনে। আর এখানে এদিক ওদিক তাকাবে, কেউ ওদিক দিয়ে বিড়ি খাবে, এসব কি ব্যাপারে? নিজেদের উচ্ছৃঙ্খলতাটা আগে ঠিক করুন, শান্ত হন। শান্ত না হলে শান্তি পাওয়া যায় না। যে কথা বলতে গেছিলাম, একটাই শক্তি, তাকে জানার ভিন্ন মত পথ হতে পারে। বিভিন্ন নদী দিয়ে একই সাগরে পৌঁছায়, নৌকা খুলবে, যে নদীর সঙ্গে সাগরের যোগাযোগ আছে সবাই গিয়ে সাগর মোহনায় মিলিত হবে। এটাই হচ্ছে ধর্ম, আর কিছু না। কিন্তু আজকে সারা বিশ্ব এই ধর্মের জন্যই কিন্তু সারা বিশ্বে গন্ডগোল হচ্ছে। আমার মাঝে মাঝে লজ্জা হয়, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব শুনি, কিন্তু মানুষ এত বোকা কেন? আমরা জানি আমাদের মৃত্যু হবে। আমি আজকে কথা বলছি, আগামীকালকের সূর্য উদয় দেখতে পাবো কিনা তাও জানি না। শ্রদ্ধেয় দাদা তপন বসু মহাশয়ের শরীর গত বৎসর যা দেখেছিলাম, এবার কি তাই দেখতে পাচ্ছি? অত্যন্ত অসুস্থ ছিলেন দাদা। তো কাঁদো কাঁদো ভাবে বললেন, আমি যে বেঁচে আসবো এটা বিশ্বাস ছিল না। তবে আমি আপনাদের কাছে এবং ঠাকুর হরিগুরুর কাছে প্রার্থনা করব, এই ধরনের মানুষ আরো অনেক দিন বাঁচার প্রয়োজন আছে, তাহলে মানুষের কল্যাণ হবে, মঙ্গল হবে। না, একটা সুসন্তান সমাজে উপহার দেওয়া মা বাবা খুব কমই পাওয়া যায়। আমি কোন সুসন্তান দেখলে আগে তাদের মা বাবাকে শ্রদ্ধা করি, প্রণাম করি। একটা সন্তান যদি সুন্দর হয়, সারা বিশ্বের মানুষ তার দ্বারা উপকৃত হয়। নেতাজির মতো সন্তান, স্বামী বিবেকানন্দের মতো সন্তান, আপনারা ভেবে দেখুন, এরা এই সন্তান যে গর্ভে জন্ম নিয়েছিল, যে বাবার ঔরসে জন্ম নিয়েছিল, আমরাও তো সবাই জন্ম নিয়েছি। আমরা তো নেতাজি হতে পারি নাই, বিবেকানন্দ হতে পারি নাই। তাহলে মা বাবারও পবিত্র জীবন যাপন যদি না হয়, তাহলে কিন্তু সৎ আত্মা সেই গর্ভে কখনোই আসে না। ভালো বড় এয়ারপোর্ট ছাড়া তো প্লেন নামে না, নাকি? এই জন্যে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, শ্রদ্ধেয় তপন বাবু অত্যাধুনিক মেডিকেল সায়েন্স আমাদের, এটা ঠিক আছে, চিকিৎসা তো আমাদের হতেই হবে। সায়েন্স, আমরা চিকিৎসা বিজ্ঞান, যেটা চিকিৎসা বিজ্ঞান আজকে উন্নত, কিন্তু আমরা এর গোড়ায় যদি হাত দিয়ে দেখি, যদি শিব ঠাকুর কয়েকখানা বই পুস্তক লিখে রেখে না যেতেন, তাহলে বিজ্ঞানের এত তাড়াতাড়ি, চিকিৎসা বিজ্ঞানের এত তাড়াতাড়ি উন্নতি হতো না। অনেকে আমরা জানি না, শিবের লেখা মানব নিদান, শিবের লেখা আয়ুর্বেদ, এগুলো শিবের লেখা। শিবের লেখা চরক সংহিতা, এর মধ্যে এই সমস্ত গ্রন্থ জার্মানিরা নিয়ে গেছে। এই জন্যে চিকিৎসা বিজ্ঞানে জার্মানিরা সবচাইতে উন্নত পৃথিবীর মধ্যে। জার্মানি ওষুধের দাম বেশি। কোন গাছের শেকড় দিয়ে, কোন গাছের পাতা দিয়ে, কোন ফলের রস দিয়ে কি ওষুধ হবে, সমস্ত কিছু লেখা আছে আয়ুর্বেদ, চরক সংহিতা, মানব নিদান। আমরা আগে শুনেছি নিদানের শেষ তাল মশলা। যদি দেখেন একটা লোক একদম মরে যাচ্ছেই, ছোট তাল গাছে
ওইটাকে তুলে ফেলে একদম ওই ডগাগুলো ফেলে ফেলে দিয়ে ভিতর থেকে, যেমন এই আমরা ভাড়ানি বা থর খাই না, ওই রকম বের হয় গোড়া দিকে। ওইটা বেটে 1 কাপ রস খেয়ে দেবেন, 3 ঘন্টা বেঁচে থাকবে। ওইটা দিয়েই কোরামিন ইঞ্জেকশন তৈরি হয়। বুঝতে পারছেন কি বলছি? এগুলো শিবের লেখা। এই জন্য সবার উপরে একটা শক্তি আছে, যে শক্তির কোনো নাম নেই, তিনি অনামী। শক্তির কোনো নাম হয় না। সুপ্রিম পাওয়ার নাম দিয়েছি আমরা। প্রত্যেকটা নাম অ্যাডজেক্টিভ, মানে গুণবাচক। আল্লাহ বলেন, হরি বলেন, গড বলেন, কৃষ্ণ বলেন, রাম বলেন, নামগুলো গুণবাচক। বুঝতে পারছেন কি বলছি? যেমন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, নাম কিন্তু কোনোটাই না। গায়ের রং কালো ছিল তাই কৃষ্ণ বলে ডাকত। দ্বীপে জন্ম হয়েছিল বলে দ্বৈপায়ন, 4 বেদের ব্যাস করেছিল বলে বেদব্যাস। এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তাহলে আমরা ধর্ম নিয়ে হানাহানি করি, ধর্মের যত গন্ডগোল সেটা চলছে, সারা পৃথিবী ভরে চলছে। মানুষ যদি একটু চিন্তা করত তাহলে কিন্তু এই গন্ডগোল থাকতো না। আজকে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, শ্রদ্ধেয় দাদা তপন বসু মহাশয় তিনি যেন আমাদের কাছে সুস্থ শরীরে আরো দীর্ঘ আয়ু নিয়ে আমাদের মধ্যে থাকতে পারেন। আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাই, হরিগুরুর কাছে। আপনারা সবাই যার যার ইষ্টের কাছে প্রার্থনা করবেন। আপনাদের প্রার্থনা আন্তরিক ভাবে হলে ঠাকুরের কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় কথা, এবার আজকে কবি গানের আসর। আমার বিপক্ষ কবি নির্মল সরকার, সে আজকে নাম ধরেছে শ্যামানন্দ পরিব্রাজক। কবি গানের এটা নিয়ম, নিজের নামকে বর্জন করে আর একটা কাল্পনিক নাম ধরে বিপক্ষ কবিকে আর একটা কাল্পনিক নাম করে অর্পণ, তার কাছে করতে হয় প্রশ্নদান, তিনি দেন সমাধান, আর ভক্তরা করেন রস আস্বাদন। খুব ভালো ভালো প্রশ্ন হয়েছে, যদিও শারীরিক অবস্থা বেশি ভালো না, খুব পরিষ্কার ভাবে বুঝিয়ে বলতে পারেন। ওর প্রশ্ন এইরকম যে শ্যামানন্দ পরিব্রাজক সারা পৃথিবী ভ্রমণ করে এসে রাধা বিনোদ গোস্বামীর সকাশে দিয়ে দর্শন কিছু তত্ত্ব এবং তথ্য জানবার তরে কয়েকটি প্রশ্ন করে। প্রথম প্রশ্ন করেছে, সারা পৃথিবী ভরে ঘুরে দেখলো যে অধিকাংশ মানুষ তাদের যে ধর্মীয় মতপথ সেটা নিরাকারবাদ। ইসলাম ধর্ম নিরাকার, খ্রিস্টান ধর্ম নিরাকার, এগুলো তো জনসংখ্যা অনেক বেশি না। একমাত্র ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্ম এসে দেখলো এখানে সাকারবাদ, মাটির মূর্তির পূজা হয়, কাঠ দিয়ে মূর্তি তৈরি করে, পিতল দিয়ে করে, সোনা দিয়ে করে, অষ্টধাতু দিয়ে করে। এখানে একটু দর্শনের কথা টেনে এনেছে। আপনারা যারা দর্শন নিয়ে পড়াশোনা করেছেন নিশ্চয়ই জানেন যে দর্শনের মেইন পার্ট লজিক। লজিকের দুটো দিক, আস্তিক আর নাস্তিক। যারা ঈশ্বর বিশ্বাস করে না, আত্মা বিশ্বাস করে না, জন্মান্তরবাদ মানে না, তারা হচ্ছে নাস্তিক। আর যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, আত্মা, পরমাত্মা, ঈশ্বর, তারা হচ্ছে আস্তিক। এখানে একটা প্রশ্ন করেছে, যারা নাস্তিক তাদের গতি কি হবে, অর্থাৎ ধর্ম মানে না। দ্বিতীয় প্রশ্ন করেছে, আস্তিকবাদের মধ্যে সাকার আর নিরাকারবাদ, এর কোনটা ঠিক? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। তাহলে পৃথিবীর বহু সংখ্যক মানুষ নিরাকারবাদী, তাহলে হিন্দুদের কোন বেধি যে সাকার মূর্তি করে পূজা করে? তাহলে এই দুটোর মধ্যে কোনটা ঠিক হবে? সাধু তুমি বুঝাই বলো। আর একখানা প্রশ্ন করেছে, শাস্ত্র গ্রন্থে দেখতে পাই যিনি ছিলেন ব্রজের কানাই শ্রীকৃষ্ণ মদনমোহন, তিনি হলেন নদিয়াতে শচীন নন্দন। বলি আপনাদের পুরোভাগে ইতিপূর্বে কোন যুগে কোন ভগবান নিজের নাম নিয়ে কখনো ঝরায়নি তার
দুটি নয়ন। রাম কখনো রাম বলে কাঁদেনি, কেঁদেছে কি? বা নারায়ণ বলে কাঁদেনি। কৃষ্ণ কখনো রাম বলেও কাঁদেনি। কিন্তু যখন গৌর হয়ে এলো তখন দেখি কৃষ্ণ বলে কান্নাকাটি আরম্ভ করলো। তাহলে কৃষ্ণই তো গৌর ছিল, আবার কৃষ্ণ বলে কাঁদে কেন বল? এই একটা প্রশ্ন করেছে উত্থাপক। আর একখানা প্রশ্ন দান করেছে সবস্থান, যে সংসারী আর সন্ন্যাসী হেরি, এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ হবে? মানুষ সংসার ধর্ম করবে, নিত্যানন্দ মহাপ্রভুর পদ গ্রহণ করবে, না চৈতন্য মহাপ্রভুর মতো সন্ন্যাস নিয়ে চলে যাবে? প্রশ্নগুলো প্রত্যেকটা ব্রড কোশ্চেন। আমি আপনাদের কাছে হরিগুরুর কৃপা আকাঙ্ক্ষা করে ভক্তদের চরণ ধুলি মাথায় নিয়ে চেষ্টা করব বলার। আপনারা দয়া করে আমাকে আশীর্বাদ করবেন যাতে সঠিক ধর্ম কথা বলতে পারি, কারণ সেটাই ধর্মকথা হয় যে ধর্মকথায় বিশ্বমানবের কল্যাণ নিহিত থাকে। শুধু আমার বাড়ির কল্যাণ হবে, বা আমার গ্রামের কল্যাণ হবে, আমার দেশের কল্যাণ হবে, এরকম কোনো কথা না। হিন্দুর কল্যাণ হবে, মুসলমানের হবে না, এইগুলো কখনো ধর্মকথা বলে আমি তো মানি না। ধর্মকথা হবে বিশ্ব মানবের কল্যাণ হবে, তাকে বলে ধর্মকথা। তাহলে আমরা আরম্ভ করছি। ঠিক করো, আগে ঠিক করো, তারপরে ঝট করে ধরতে গেছো তুমি, একদম পারফেক্ট করো। না হয় না, নামাও, হ্যাঁ চড়াও, চড়াও, উঠবে, হয়নি কিন্তু মাখামাখি প্রায় আসছে। বাহ, দেখি না, হয়নি বাবা, হয়নি। হরিবল, হরিবল। সনাতন ধর্ম গুরুমুখী। হ্যালো হ্যালো হ্যালো, মনিটর একটু লাগবে। হ্যালো, যারা নাস্তিকবাদী তারা তো এগুলো বিশ্বাস করে না। ধর্ম হচ্ছে মানুষের চলার পথের দিশা। আমার এই মানব জীবনটা কোন পথে চললে কল্যাণ হবে, পরিণতি সুন্দর হবে, এটা শিক্ষা দেয় ধর্ম। মানুষের মনুষ্যত্ব কি কি আচরণে মনুষ্যত্ব জাগ্রত হবে, ধর্মের সেই আচরণ শিক্ষা দেয়। তাই আমরা গুরু করি, তবে গুরু সদ্গুরু হতে হবে। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে গিয়ে একজন জিজ্ঞেস করছে, পাগল আমি তো একটু ধর্ম প্রচার করতে চাই, আমাকে আশীর্বাদ করুন, আমি ধর্ম প্রচার করব। পাগল বললেন, বাবা আগে ধার্মিক হও, তারপরে ধর্ম প্রচার করতে যাও। তুমি যদি ধার্মিক না হও তাহলে প্রচার করতে গেলে তাতে মানুষের কল্যাণ হয় না কখনো। তারই একটা গান, এই অকুল পাথরে ভয় কি তোমার। হারমোনিয়ামটাই টোন কম। এই অকুল পাথরে
এই অকুল পাথারে শুধু মনকে সপিয়া দাও তাকে দেহ প্রাণকে সপিয়া দাও তাকে গুরুর চরণে শরণ শরণ যে ও ভোলা ভোলা মন কি আমার কোন নোটটা লাগাচ্ছে গুরুর চরণে শরণ যেন একবার হরি বল নাম ভূত বলের বল নামলি নাকি আছে বল এ ভব সংসারে যেজন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পার। তাই বলি মনে রসনা তেজে বিষয়ে বাসনা কেলে সোনার উপাসনা করসা ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবে মন শিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন ভক্ত ভক্তা নর নারী সম্মুখে যাহাদের হেরি প্রত্যেকের চরণ ধরি ভক্তিপূর্ণ প্রণাম করি অর্পণ। বিপক্ষের কবি যিনি শ্যামানন্দ নাম ধরে তিনি আমাকে রাধা বিনোদ গোস্বামীর ভূমিকা করিয়ায় অর্পণ কয়েকখানা প্রশ্ন দান করে গেছে সভাস্থান আমি মীমাংসা দেব সবার সদন। আগে দাঁড়াইয়ে ধর্মরাজ সভায় প্রণাম করি সেই সাধু পাল আমি জীবনে তাকে করিনি দর্শন আজ তার ভূমিকাতে গান গাহিব এ সভা জোর হাতে করি সাধুর
হয় এবা ঘরে তুমি করিও কীর্তন। আমি প্রণামিয়া সাধুর পায়ে যাচ্ছি তাহার ভূমিকায়, অসীম নামটি করিয়া বর্জন। এবার রাধা বিনোদ গোস্বামী ধরে নাম দাঁড়াইলাম সমাধান। কৃষ্ণ কথা করতে আলাপন। মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই। রাধা বিনোদ গোস্বামী হই স্বভাবিদ্যমান। আসিয়া শ্যামানন্দ দেখানো তার কাব্য সন্ত প্রশ্নগুলো আনন্দে করল দান। নাস্তিকবাদীর পরিণতি কি হবে? এই মানব জন্ম দুর্লভ জন্ম। ৮০ লক্ষ জন্ম পরে মানব জন্ম পায় চরাচর। স্থাবর ৩০০ লক্ষশ্চ জলজ নবলক্ষকম ক্রিমিয়া ১০ লক্ষশ্চ রুদ্র লক্ষণৌ পক্ষিণৌ বিংশ লক্ষস্তু পশুব। আমরা যা কিছু দেখতে পাই সমস্ত জনম ভ্রমণ করে তারপর মানুষ হয়েছে এই চরাচরে। মানব জন্মের উপরে আর কোনো জন্ম নাই। প্রশ্ন করতে পারেন সভা সন্নিধান যে মানব জন্ম শ্রেষ্ঠ কেন? যে মহাশক্তির কথা আমি আগে করেছি বর্ণন, ওই শক্তির ভিতরে অনন্ত জ্ঞান, অনন্ত প্রেম, অনন্ত বিজ্ঞান বিরাজ করে। তার সর্বাধিক মানুষের মধ্যে দিয়েই প্রকাশিত হয়। এই জন্য শাস্ত্রে লেখা আছে, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারি স্বরূপ। ভগবান নিজে মানুষ হয়ে রসাস্বাদন করতে আসেন। সেই ঈশ্বর, সেই শক্তি নিজে মানুষ হন। সেই মানুষ আমিও। মানুষ চৈতন্য মহাপ্রভু, মানুষ শ্রীকৃষ্ণ, মানুষ রামচন্দ্র। এরা মানুষের বেশে এসে মত্ত হয়েছিল লীলার রসে। একটা পেঁপে না পাকলে কি পাখিতে খায়? খেতে পারে, কিন্তু এই পেঁপে দিয়ে কত রস সৃষ্টি করে ওটা থেকে কত রকমের জিনিস তৈরি করে মানুষ আস্বাদন করবার আশায়। ঠিক কিনা? জানেন যত জ্ঞানী দল ছোট্ট একটা আঙুর ফল, সে আঙুর ফলের থেকে কত কিছু তৈরি হয়। কিন্তু আমার আঙুর ফল পেকে গেল, পাখিতে একটু ঠুকাই খেলো, ইঁদুরে খেলো। জ্ঞান বিজ্ঞানে উন্নত মানুষই হয়। এই মানুষের রকেটে করে চাঁদের খবর আনতে পারে। মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন, তাই না? অ্যাপোলো 11 নিয়ে প্রথম চাঁদে গিয়েছে। এই মানুষই মানব জন্ম শেষ। এই মানুষই পারে নিরাকারকে সাকারে আনতে। তার ভক্তির সাধনার দ্বারায় সেই মানুষ হয়ে যদি কেউ কিছু বিশ্বাস না করে, নাই করতে পারে, সে নিজেকে বিশ্বাস করে কি? নিজেকে মানে আমি কে জবাব দিতে পারে আমাকে?
দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে হু ইজ আই, আমি কে? আমি কে? এখান থেকে দর্শন আরম্ভ। ফিলোসফিয়া, জ্ঞানের প্রতি অনুরাগ। আমার হাত, আমার পা, আমার চোখ, আমার নখ, আমার উরু, আমার ভুরু, অল বডি আমার, কিডনি আমার, পাকস্থলী আমার, বৃহদন্ত ক্ষুদ্রন্ত আমার, সব যদি আমার হয় তাহলে এই দেহের মধ্যে আমি কোথায়? প্রশ্ন করুন। মাইকটা যদি আমার হয়, আমি তো আর মাইক নয়। তাহলে দেহটা যদি আমার হয়, আমি তো আর দেহ নয়। এই যে পৃথক সত্তা, অমৃতস্য পুত্র আয়ধানি দিব্যানি বস্তু, সেই আত্মা, তাকে বিজ্ঞানের কোনো যন্ত্র দিয়ে ধরা যায় না। যারা নাস্তিক তাদের জিজ্ঞেস করুন, তোমাকে তুমি মানো, তুমি যে একটা আমি আছো, আমি যেহেতু বলো না, ডাক্তারের কাছে গেলে বলো, ডাক্তার বাবু আমার মাথাটা ব্যথা করছে, আমার পেটটা ব্যথা করছে, আমার কিডনিটা ভালো নেই, তাহলে তুমি কে? তোমার কিডনি, তোমার মাথা। তাহলে আমার শব্দটা তুমি বলছো কিসের উপর দাঁড়িয়ে? বলতে পারো এই কথা? যারা না মানবে, যে মানছে না, সে পৃথিবীতে এসে সাজানো বাগান পেয়েছে। আকাশ ভরা বাতাস, নদী ভরা জল, বৃক্ষ ভরা ফল, খাদ্য সম্ভার। একটা সরিষার দানা ওই লোকটা নিয়ে এসেছিল কি? কেউ এনেছি আমরা? তাহলে সবকিছু পেলাম। তাই কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন, তোমার এই আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। আরে সবকিছু এখানে এসে পেলে, তুমি বলছো সব প্রাকৃতিক নিয়মে চলে। নিয়ম শব্দ বলতে গেলেই একজন নিয়মটা থাকবে, নিয়ামক থাকবে। যারা টিচারি করে 11টার মধ্যে তাদের যেতে হয় স্কুলের ভিতরে, কারণ নিয়ামক আছে। ওই ইচ্ছা মতো 12টা 1টা গেলাম, 2টে বেরিয়ে এলাম, হবে না। একদিন আইনস্টাইন কি ভাবতে ভাবতে বলে ফেলেছে, ও মাই গড। ছাত্ররা পাশে ছিল, তখন ডেকে বলল, স্যার আপনি কি বললেন ও মাই গড? বলছে, আমি একটা গভীর চিন্তা করছিলাম। কিসের? এই মহাশূন্য। আমি দেখছিলাম সূর্যকে নিয়ে পৃথিবী ঘুরছে, পৃথিবীকে নিয়ে চাঁদ ঘুরছে, সূর্যের আকর্ষণে কত গ্রহ নক্ষত্র আছে, একটা সৌরজগৎ তৈরি হয়েছে। আমি ভাবছিলাম পৃথিবী সূর্যকে নিয়ে ঘুরছে, তার একটা কক্ষপথ আছে নির্দিষ্ট, কতটুকু দূরত্বে থাকবে এটা নির্ণয় করা আছে, গতিবেগ কতটা হবে তাও নির্ণয় করা আছে। আবার চাঁদ পৃথিবীকে নিয়ে ঘুরছে, ঘুরতে 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 আবার সূর্যকেও প্রদক্ষিণ করে আসছে, তারও একটা গতিপথ নির্ণয় করা আছে, দূরত্ব নির্ণয় করা আছে, গতিবেগ নির্ণয় করা আছে। আমরা তোকে ওখানে করে দেইনি, তাহলে কে কে এত সুন্দর আত্মিক পদ্ধতিকে মহালীলা করছে? ও মাই গড! আমরা কি অঙ্ক শিখেছি? মহাশূন্যে আন্তিক পদ্ধতিতে কে সাজিয়ে রেখেছে? পারো বলতে? পারবে না। তোমরা বলবে ওটা হচ্ছে নিয়মে হচ্ছে। আরে নিয়মে হচ্ছে তো, আরে কপাল, নিয়ম। পিছনে একজন নিয়ন্তা না থাকলে নিয়মে চলে? আজকে ভাইরাস ধরা পড়েছে, করোনা ভাইরাস, তাই না? কেন ধরা পড়েছে? এই ভাইরাস কি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়? যায় না। আর একটু বাড়বে সাউন্ডটা, বড় বক্স,
শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না। কি দিয়ে দেখা যায়? যাকে বলে ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ। যদি মাইক্রোস্কোপ কেউ তৈরি করতে না পারত, তাহলে ভাইরাস বলে যে কিছু আছে বিশ্বের মানুষ জানতে পারত? সৃষ্টি করেনি কেউ, এমনিতে হয়ে গেল। আমি একটা ঘড়ি পড়েছি, এটা কেউ সৃষ্টি করেনি। টাইটান কোম্পানির ঘড়ি এমনিতে এসে আমার হাতে লেগে গেল। এই মহাশূন্যে মহালীলা চলছে, এর পিছনে কেউ নাই, এমনিতে হয়ে গেল। এখানে গিয়েই মানুষ স্থির হয়ে যায়। হে প্রভু, হে প্রভু, তুমি কে? তোমাকে দেখিনি প্রভু, তুমি আমার জন্য সব সৃষ্টি করেছ। তখন তার উপরে আত্মসমর্পিত হয়, সারেন্ডার। বাবা পাগলা বলতেন যে তার উপরে 100% সারেন্ডার করতে পারে, তিনি তার সার্ভেন্ট হয়ে সব করে দেন। অস্থিরতা তৈরি করে ধার্মিকরা নয়, ধর্ম ব্যবসায়ীরা। এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে সমস্ত ধর্মের ভিতরে, তারাই হচ্ছে অস্থিরতা তৈরি করে। কোন ধার্মিক কখনো অস্থিরতা তৈরি করে না। ধর্ম তিনটে জিনিসের উপর দাঁড়ানো আছে: ধর্মীয় সাহিত্য, ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় দর্শন। ধর্মীয় সাহিত্যটা কি? ধর্মমূলক যত গ্রন্থ আছে এর মধ্যে অপসাহিত্য প্রবেশ করেছে। যেমন হিন্দু ধর্মের ধর্ম ব্যবসায়ীরা, তারা প্রত্যেকটা গ্রন্থের মধ্যে এমন বিজ্ঞাপন দিয়ে দিয়েছে যেন ভগবানের চাইতে পৈতাধারী ব্রাহ্মণ আরো শ্রেষ্ঠ। তাকে সব দিয়ে দাও, তাহলে তুমি স্বর্গে চলে যাবে। এগুলো মিথ্যা কথা, একেবারে জলজান্ত মিথ্যা কথা। এগুলো ঢুকানো হয়েছে। ধার্মিকরা কখনো কিছু চায় না, কিন্তু ধার্মিকদের অভাব হয় না। লোকে দৌড়ায় তাকে দেবার জন্য, সে নেয় না। এই সাহিত্যের মধ্যে অপসাহিত্য এত ঢুকে গেছে প্রত্যেকটা ধর্মের মধ্যে, প্রত্যেকটা। আমি অন্য ধর্মের কথা বলতে যাব না, আমার সে অধিকার নাই। আমি আমারটার কথা বলছি। তবে খুব ভালো লাগে ধার্মিকদের মুখে যখন ধর্ম কথা শুনি। শুনো রে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর তখন ভালো লাগে যখন শুনতে পারি ধার্মিকের মুখে উচ্চারণ হচ্ছে, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যাইও সেই জন সেবিছে ঈশ্বর। আপনারা কেউ বলতে পারেন কেন শ্রীকৃষ্ণ তো গীতায় বলেছেন 4টি বর্ণ আমি সৃষ্টি করেছি।
কিন্তু গীতায় যে কথা বলেছেন কৃষ্ণ সেইভাবে কি চলছে? জাতি কর্ম মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগ বলছেন 4টি বর্ণ হবে গুণ আর কর্ম অনুসারে, জন্ম অনুসারে নয়। যেদিন থেকে সনাতন হিন্দু ধর্মের জন্ম অনুসারে বর্ণের দাগ দেওয়া আরম্ভ হলো, সেদিন থেকে সনাতন ধর্মের অধঃপতন। কে বলেছে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়? বেশ্যার ছেলেও ব্রাহ্মণ হয়। জাত ব্যাসস্তু কৈবর্তাৎ সবকাচ পরাশর মান্ডব্য মণ্ডলী সম্ভবা বশিষ্ঠ গণিকান্ত। বশিষ্ঠ ঋষি গণিকান্ত, গণিকা মানে কি? বঙ্কিমচন্দ্রের ভাষায় জনরঞ্জন বধূ, খাস বাংলায় বেশ্যা। হয় নাই সে বশিষ্ঠ? হয় নাই ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ? গাধীর নন্দন বিশ্বামিত্র, মান্ডব্য ঋষি বেনির গর্ভে জন্ম নিয়েছে, কোন মানবীর গর্ভেও না। এই জন্য মেডিকেল নিয়ে যারা পড়তে যায় আগে ব্যাং কেটে তাদের প্র্যাকটিক্যাল শেখায়। এটা কোথায় আছে? শিবপুরে। দেখেছেন? খালি বেনির গর্ভে জন্ম নিয়ে মান্ডব্য ঋষি হলো। পরাশরের জন্ম কোথায় ছিল? ব্যাসের বাবা উদ্রসন্তী চণ্ডালিনীর গর্ভে। ব্যাসের জন্ম হয়েছিল কখন? তার পিতা তার মাকে কি বিবাহ বন্ধনে করেছিল? বন্ধন না, কুমারী অবস্থায় মৎস্যগন্ধার গর্ভে কুমারী অবস্থায় জন্ম নিলে তাকে জারদ সন্তান বলা হয়। জন্ম হোক যথাযথ কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই জলে জীবের অভ্যন্তরীণ। কথার সময় এত জোরে বাজাও কেন? লঘু গুরু ডুবে যাও, অনুভব করো, দেখবে কি সুন্দর হবে। চঞ্চলতা দূর করো, স্থির হয়ে যাও। চঞ্চল মনে কখনো আনন্দ হয় না। শান্ত না হলে শান্তি আসে না। যখন যে কাজ যেই করবেন এক মন দিয়ে ডুবে যাবেন, দেখবেন ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হবে। কেউ একটা চপের দোকান দিয়েও বেঁচে থাকে 5টা-6টা লোক নিয়ে, ওটা সে এমন মন দিয়ে করে যে চপটা যেন খেয়ে আবার ফিরে আসে আমার দোকানে। এত সুন্দর করে বানায়। আমি আগে মানুষকে ভালো জিনিস সাপ্লাই দেব, তবে তো মানুষ আমার কাছে আসবে। আর যদি ভাবি যত ছোট করে পারা যায়, এক তেল দিয়ে 4-5 দিন বসে ভাজবো, ও 7-8 দোকান চলবে না। ও খাবে আর অম্বল হবে, ওই দোকানে আর যাবো না, একদিন লাভ হবে। এই জন্য ঠাকুর ভবা পাগলা তিনি বলেছেন, ডিউটি করলে বিউটি বাড়ে। তাহলে সাহিত্যের মধ্যে অপসাহিত্য ঢুকেছে, সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি ঢুকেছে। আমি আমার ধর্মের কথা বলছি, অন্য অন্য ধর্মে তো আরো আছে, সেগুলো আমি বলতে যাব না। কারণ ভারতের বাইরে কোনো মুসলমানরা কিন্তু গো হত্যা করে না। আমি নিজে দুবাইতে গান করতে গেছি, অসীম সরকার সারদা, ওখানে দুম্বা কোরবানি হয়। কোরবানি মানে কি? মেরেও ফেলে না, একটু কেটে নিয়ে তাতে দুম্বা মরে না। বুঝতে পারছেন কি বলছি? ভারতের বাইরে নেই, পৃথিবীর কোথাও নেই, আমি চ্যালেঞ্জ করে বলছি। তাহলে প্রত্যেকটা ধর্মের মধ্যে কুসংস্কার ঢুকেছে, অপসংস্কৃতি। কালী পূজা করা ভালো, কিন্তু কালী পূজায় তো মদ খাওয়া ভালো না। সংস্কৃতি মানে কি? ধর্মমূলক যত পূজা পার্বণ অনুষ্ঠান। আজকে যেমন কবি গান ধর্মমূলক, এটা ধর্মীয় সংস্কৃতি, এটা সংস্কৃতির একটা অঙ্গ। কীর্তন গান ধর্মীয় সংস্কৃতির অঙ্গ, রামায়ণ গান। আমি যদি আপনাদের সামনে উগ্র কথা বলি তাহলে কি হবে? অন্যান্য ধর্মের বেশিরভাগ দেখবেন যখন হয় উগ্র কথা হয়, একমাত্র না সেসব বলবো না, আমি শুনেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে।
ফেসবুকে দেখতেই পারেন, সোশ্যাল মিডিয়া এখন অ্যাক্টিভ, ওতে দেখবেন কি বাজে 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 কথা, হিংসা কিভাবে শেখানো হয় ধর্মের নামে। তাই সবচেয়ে যে ক্ষতি করছে তারা ধর্মীয় ব্যবসায়ীরা। কিন্তু লোকনাথ বাবা ধর্মী, তিনি মক্কায় গেলেন, সারা পৃথিবী ভ্রমণ করে যখন ঢাকা ফিরে এলেন, এক শিষ্য জিজ্ঞেস করলো, বাবা একটা কথা কবা, কি তুমি তো এত জায়গায় ঘুরলে, কয়জন ব্রাহ্মণ তোমার চোখে পড়লো? কয় 3 জন। লক্ষ লক্ষ দেখেছি সুতো গলায় নিয়ে ঘুরছে সর্বক্ষণ, কিন্তু ব্রাহ্মণ পেয়েছে 3 জন। কে কে? বলে বাবা খেপা তৈলঙ্গ স্বামী, আর মক্কায় গিয়ে আব্দুল গফুর সাহেবকে আর একজন ব্রাহ্মণ পেয়েছিল। একে বলে ধার্মিক। ধার্মিক হরিগুরু যে শিক্ষা দিয়ে গেছে, দেখুন মন্দিরের বেদিতে শুধু ঘট পাতানো আছে, কোনো মূর্তি রাখা হয়নি। কেন? আপনি সাধনার ঘরে, ধ্যানের ঘরে, আরোপের ঘরে আপনার ইষ্ট দেবতাকে আপনি বসিয়ে ধ্যান করেন। আপনি বসিয়ে নেন। আপনি যদি হরিচাঁদের ভক্ত হন, ওখানে আরোপের ঘরে বসিয়ে নেন। কৃষ্ণ ভক্ত হলে কৃষ্ণকে বসিয়ে নেন, রামের ভক্ত হলে রামকে বসিয়ে নেন, মায়ের ভক্ত হলে মাকে বসিয়ে নেন। কত বড় সাম্যবাদী! এটা একটা দিক। এই আশ্রমে এলে মানুষ তাদের চোখ খুলে যাবে, তাই তো? এটা বিশ্বরূপ ধাম। আজকে আশ্রমের কবিগান কোনো বাজে কথা হবে না, যেটুক হবে সেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। যেটুক নিয়ে মানুষ বাড়ি গিয়ে ভাববে, তাহলে এই সংস্কৃতি অপসংস্কৃতিতে ভরে গেছে। একজনের বাবা মারা গেল, মা মারা গেল, প্রিয়জন মারা গেল, যাদের নিয়ে শ্মশানে যাচ্ছে, মদ খেতে খেতে যাত্রা করছে, এটা সংস্কৃতি হলো? শেষ করে দিচ্ছে সমাজ। কে শিখিয়েছে এটা? এই হরিনাম মানুষ মরে গেলে যখন আগুনে পুড়িয়ে ফেলে, সেই হরিনামের সুর আলাদা। হরি হরি একটা বিদায়ের সুর। আরে কি বলো, হরি বল, বলো হরি বল, বলো হরি বল, কি তাও আবার মাতাল। এই যে অপসংস্কৃতি। বাচ্চাদের একটু শান্ত রাখুন। কিন্তু ধর্মীয় দর্শনটাকে কেউ পাল্টাতে পারেনি, পারবে না। সদা সত্য কথা বলিবে, পরস্ত্রীকে মাতৃক জ্ঞান করিবে, ওটা লিখতে পারবে না যে সদা মিথ্যা কথা বলিবে, আল্লাহর দোয়া, ঈশ্বরের কৃপা লাভ করবে। এরকম হয় না। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর। सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आप। धार्मिक होगा, এখন থেকে প্রতিজ্ঞা করো আমার একটাও মিথ্যা কথা বলবো না। তাহলে এই মুখ দিয়ে হরি নাম করো, রাম নাম করো, কালী নাম করো, আল্লাহ নাম করো, তোমার কাজ হবে। দেখবে জীবনের পরিবর্তন আসবে। মা তপ তপত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম। কোন তপস্যাই তপস্যা নয়। মানুষ যদি ব্রহ্মচর্যহীন হয়, নিজের পিতৃধন যদি ব্যভিচারে নষ্ট করে ফেলায়, হবে না। এটা হচ্ছে ধর্মীয় দর্শন। আর গুরু পদে রাখো অটুট ভক্তি, গুরু বাক্যে নিষ্ঠা রাখো। তাই কি বলছি, পাপের সাগরে যদি একটু ভাই ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে
দেখো সবই অন্ধকার। সেই আনন্দ করো যে আনন্দের পরিণতি আরো আনন্দ, ছোট ছোট, কিন্তু সেই আনন্দ করো না যে আনন্দের ফল ভবিষ্যৎ খারাপ। যারা গাঁজা খায় তারা তো আনন্দ করে, ওরে টান দেয় রে বাবা, কি আনন্দ, ওরে হাসিয়ে খেলিয়ে এদিকে নিজের লাভ শেষ হয়ে যাচ্ছে, ভিতর দিয়ে শেষ, ও আনন্দ করতেছে, ওর দ্বারে বসবা কেন, ভাবতেছে কি আনন্দ। কেউ চুল্লু খায়, কেউ হিরোইন খায়, কেউ পরের নারীর কাছে গিয়ে আনন্দ পায়, আর ধরা পড়লে শান্তিং কোম্পানির মুগুর মার্কা দোলাই সালসা খায়। ওই আনন্দ ঠিক না, সেই আনন্দ করো যে আনন্দ তোমাকে আরো আনন্দের দিকে নিয়ে যায়। আরে আচ্ছা, তুমি যতক্ষণ আনন্দ করো